Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondipal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 6.23 হাসবে 5,099.61 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 536.12 হয়েছে। ডিএসইতে আজকে যে ট্রানজ্যাকশন হয়েছে তা 500 কোটি টাকার উপরেই ট্রানজ্যাকশনটা আছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বৃদ্ধির পাশাপাশি বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 143টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 192টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 56টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 1.81 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, তারপর পশ্চিম বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 1.24 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, প্রাইম ব্যাংক, রেনেটা, ইসিবি ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রিমিয়াম লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং। দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, যৌথভাবে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, শেয়ার বাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2025 অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। 2025-26 অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 61 পয়সা, আগের বছর ছিল 78 পয়সা। অর্থবছর দুই প্রান্তিকে অর্থাৎ 6 মাসে জুলাই হতে ডিসেম্বর
2025 কোম্পানিটির ইপিএস ৳1.26 হয়েছে, আগে ছিল ৳1.58। এছাড়া 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে ৳33.08। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকবে ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হতে পারে এটা সাবস্ক্রাইব করছে, তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছে। এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি ট্রেডিং কোড হলো এশিয়া ইন্স। এই কোম্পানিটির মার্কেট ক্লোজিং ছিল ৳34.20। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৳22.50। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে এশিয়া ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল ৳34.20। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ৳100 কোটি, পেইড আপ ক্যাপিটাল ৳47.069 কোটি। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি ৳46.62 কোটি। এয়ার ইন্ডিয়া হলো 31 ডিসেম্বর। লাস্ট রেজিউম হেল্ড অন 26 অগাস্ট 2025 ফর দি এয়ার ইন্ডিয়া 31 ডিসেম্বর 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,70,69,858টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের জন্য। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.4, দ্বিতীয় কোয়ার্টার 0.11, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.94, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.45। Price earning ratio based on latest audited financial statement in the year 22nd January 2026, the PE ratio is 16.6, অর্থাৎ 16.6 PE ratio. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 2.34, 21-এ 3.29, 22-এ 2.09, 23-এ 2.02, 24-এ 2.06। অর্থাৎ এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে ক্রমান্বয়ে কমিয়েই গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 24.52, 21-এ 26.57, 22-এ 26.88, 23-এ 27.4, 24-এ 29.63। অর্থাৎ এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 11.036 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 9.68 কোটি টাকা। অর্থাৎ এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.32 লিস্টিং ইয়ার। এসব ইন্স্যুরেন্স কোম্পানিটি এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 42.67% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6.76% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 50.57% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা বৃদ্ধি পেয়েছে। তার কারণ স্পন্সর ডাইরেক্টর অনেকটা শেয়ার ছেড়ে দিছে। 31 ডিসেম্বর 2025 তারিখে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে মাত্র 37.88, কিন্তু শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশন এবং পাবলিকের কাছে। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 7.87%, এবং সেই সঙ্গে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 54.25%। এই কোম্পানিটি এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করা নাই, যার জন্য লোনের এগেনস্টে ইন্টারেস্ট দিতে হবে না। এটা কোম্পানির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক। এখন এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গে বুলিশ মিলে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন, রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে, ধাই ধাই করে। হিস্টোগ্রামে জুয়েল লাইনের উপরে এই গাড়িগুলো গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে।
এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটি শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়, এটা সত্যি। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুটিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুটিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ইবিএস এর খবর, ডিভিডেন্টের খবর, আইপিও এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুটিপাল ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।